এটি কোনো কাম করলি তুই? কি করছি আমি? কি করছিস বুঝিস নাই? তুই সেতুর বাড়ির কাছে গেলি তোর বিয়ের কথা, তুই নিজের কথা না কয়ে আরেকজন পাত্রের কথা কয়ে আসলি। তুই কোনো কাম করছিস? আমি দোস্ত আমি নার্ভাস হয়ে গেছিলাম। হ্যালো, আপনি কোথায়? আরে আমি তো তোমার বাসার নিচে, ওই যে লতিফের সাথে দেখা করতে আসছি। আপনি ওখানেই দাঁড়ান। আপনি আগে আমার সাথে দেখা না করে ওর সাথে দেখা করবেন না। কোনো সমস্যা নাকি? আমি এসেই বলতেছি কি সমস্যা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। কি হচ্ছে বলো? আপনার বন্ধু কি করছে জানেন? কি? আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। খুবই ভালো সংবাদ। তো এই বিয়ের প্রস্তাবটা নিয়ে গেছে, এই সংবাদটা তুমি রাগ করে দিতেছো কেন? ভালো সংবাদ? মোটেও ভালো সংবাদ না, কারণ সে আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিছে তো ঠিকই, কিন্তু সেটা নিজের জন্য না। তার নাকি কোন এক বন্ধু আছে, ভালো চাকরি করে, আর আমার ভাইকে বলছে সে যদি রাজি থাকে তাহলে সে তার বন্ধুকে নিয়ে আসবে। কি বলে? ওর বন্ধু তো আমি তো ভালো চাকরি করে, তাহলে কি আমার জন্য? ভাবেন তাহলে আপনার বন্ধুর অবস্থাটা। এইরকম একটা ছেলের সাথে আমি প্রেম করি যে কিনা নিজের বিয়ের প্রস্তাব দিতে গিয়ে নিজের বন্ধুর জন্য বিয়ের প্রস্তাব দেয়। ছি 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 ছি। আচ্ছা হয়েছে হয়েছে, তুমি রাগ করো না, বিরক্ত হয়ে না। আমার মনে হয় যে ভুলে দিছে আর কি। রাজীব ভাই, আপনি শেষবারের মতো আপনার বন্ধুকে বুঝান যে সে আসলে কি চায়। ও যদি আমাকে বিয়ে করতে না চায় সরাসরি যেন আমাকে বলে দেয়। এসব নাটক সিনেমা আমার আর ভাল লাগতেছে না। একে তো নিজে চাকরি পায় না, তার উপর আবার ভাইয়ের কাছে গিয়ে বন্ধুর বিয়ের প্রস্তাব দেয়। একটা মানুষ এইরকম পিকুলিয়ার হতে পারে আমার জানা ছিল না। আর আমিও বেছে বেছে এই মানুষটার সাথে আমার প্রেম করতে হইলো। আল্লাহ, আমি পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, বললাম তো, তুমি বাসায় যাও, আমি দেখতেছি বিষয়টা। যাও। হ্যালো দোস্ত, তুই কই? ছাদে? ছাদে কি করিস? আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। কি রে, এটি কোনো কাম করলি তুই? কি করছি আমি? কি করছিস বুঝিস নাই? তুই সেতুর বাড়ির কাছে গেলি তোর বিয়ের কথা, তুই নিজের কথা না কয়ে আরেকজন পাত্রের কথা কয়ে আসলি। তুই কোনো কাম করছিস? আমি দোস্ত আমি নার্ভাস হয়ে গেছিলাম। দেখ, আমি তো সৎ, আমার তো সৎ নিয়ত ছিল। আমি নিজের কথাই তো বলতে গেছি, আমি নিজের নামটা বলবো, এই সময় সেতুর ভাই খাট করে এইভাবে চাইলো, আর আমি নার্ভাস হয়ে আমার বন্ধুর কথা বলে ফেলাইছি। দোস্ত খুব ভালো কাজ করছো। তোমার মতো মানুষ আমি আর জীবনে দেখিনি। এরকম মানুষ হয়? খাইতে গেলে নার্ভাস, বিয়ে করতে গেলে নার্ভাস, আবার এখন চাকরিতে নার্ভাস। তোর তো আসলে জীবনে কিছুই হবে না। দোস্ত এইভাবে করিস না। আমি যে নার্ভাস, এটা নিয়েও তো আমি নার্ভাস। তারপর তুই যদি এইভাবে কস তাহলে আমি কই যাবো কত? আরে খালি নার্ভাস নার্ভাস নার্ভাস। আচ্ছা ঠিক আছে, শোন, কালকে তুই আমার সাথে এক জায়গায় যাবি এই নার্ভাসনেস কাটানোর জন্য। না ভাই, আমি তোর লোকে কোনো জায়গায় যাবো না। গিয়ে আমি ওই দিন গিয়ে বিপদে পড়ছি না, পুলিশি ঝামেলা পড়ে গেছিলাম প্রায়। ওরে দোস্ত, আমি কি জানি ওই লোক পুলিশ? আমি বিশ্বাস কর, তোর আমি চিন্তাই করতে নিব না। কালকে তোর আমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার পরিচিত ডাক্তার, সে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ। ওই বেটা, আমি কি পাগল নাকি তুই আমার নিয়ে যাবি? আরে পাগল না, সেটা না। সব কি না, মনোরোগ দেখালে কি পাগল হয়ে যায় নাকি? তোর যে রোগ আছে এটা মানে ওই কাছাকাছি, তুই যদি এখন না দেখাস তো ঝামেলা পড়বি। না, যাবো না আমি। দোস্ত তুই বুঝতেছিস না কিছু নেই, সেতু তোরে অনেক ভালোবাসে। তুই যদি তোর এই রোগটা না কাটাস তাহলে কিন্তু সেতু তুই পাবি না। দোস্ত প্লিজ, তুই আমার কথা সেতুর কথা ভাইব, অন্তত ডাক্তারের কাছে চল। চল রাজি? ঠিক আছে, যাবো না। বাস।